সালামু আলাইকুম। সারা কিচেনে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি করে দেখাবো তালের পায়েসের রেসিপি। এই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তো ফিরছি কিছুক্ষণ পর। তো একটা প্যানের মধ্যে সাবুদানাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একদম গালিয়ে ফেলা যাবে না। তো এখানে আমি 99% মতো সিদ্ধ করে নিয়েছি। তো দেখিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে। তো এখন আমি একটা ছাঁকনিতে উঠিয়ে রেখে দেব। তো পায়েস রান্না করতে আমার লাগবে ঘন দুধ। আমি এখানে 2 লিটার দুধ জাল করে প্রায় 1.5 লিটারের মতো করে নিয়েছি। চাইলে কিন্তু পাউডার দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দিয়ে দিয়েছি 4টি এলাচ, মাঝখান থেকে একটু ফুটো করে দিয়েছি, আর দিয়েছি 4 টুকরা দারুচিনি আর কিছু তেজপাতা। মিষ্টি জাতীয় খাবারে লবণ ভালো লাগে, তাই সামান্য লবণ দিয়েছি। দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন কিছুটা সুগন্ধ বের হবে সে পর্যায়ে দিয়ে দিব চিনি। তো চিনিটা আমি একবারে দেই নাই, অল্প রেখে দিয়েছি, পরে আবার দেখে দেব, কারণ অতিরিক্ত মিষ্টি কিন্তু ভালো লাগে না, আবার মিষ্টি না হলেও কিন্তু পায়েস খেতে ভালো লাগে না। তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো দিলেই ভালো। তো দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এখন দিয়ে দিব তালের রস। এখানে কিন্তু সরাসরি কাঁচা তালের রসটা দেই নাই, একটু জাল করে নিয়েছি। তালের রসটাকে একটু জাল করে দুধের মধ্যে দিলেই ভালো হয়। তো তালের রসটাকেও সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব কোরানো নারিকেল। তো কোরানো নারিকেল দেওয়ার পরে কিশমিশ দেব। এখানে আমি একটি কথা বলে রাখতেছি, কিশমিশটাকে খেয়ে দেখে নেবেন টক কিনা। যদি টক হয় তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে, ফেটে যাবে। তো কিশমিশ দেওয়ার আগে সবসময় একটু দেখে নেবেন। তবে তৈরি হয়ে গেল ঝটপট তালের পায়েসের রেসিপি। দেখলেনই তো কত কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি তালের পায়েসের রেসিপি। মুখরোচক একটি খাবার, কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।